ওদের দেখা হয়েছিল প্লিস্টোসিন যুগের তুষার ঝড়ে। তখনও এস্কিমোদের হয়নি বাসা মেরুজ্যোতির তেপান্তরে। লঙ্কা হতে হনুমান লবণ খোঁজে ডান্ডি তীরে। কথায় আলাপ সেই তো প্রথম, ফোনেটিক তাল ও সুরে। কথার ভারে আঙুল তখন জর্জরিত কিবোর্ড মাঝে। দিন কতক চলল এমন, ছড়িয়ে যাওয়া ভীষণ কাজে। আসমুদ্র নিস্তব্ধতা মগ্ন ছিল বিরতির। অর্ধ অধিবর্ষ প্রায় সময় পরে সেই তিমির। এরপরে বহু পথ চলা বিনিদ্র রাতের গল্প সকল। সব শুনেছে গঙ্গাবক্ষ রাজপথের ক্লান্তি ধকল। কোথাও কোনো রাজপথই জানে ওদের পথের রূপকথা। ডোডো পাখির চলার পথে ভঙ্গ কত প্রাচীন প্রথা। এই শহরের এই বিশ্বের ধূলিকণায় থাকুক মিশে সম্পর্কের সকল নথি নকশিকাথার বৃক্ষ বিষে। ওদের গল্পগুলো অর্বাচীন, অতি সাধারণের চেয়েও দুর্বল। রহস্য রোমাঞ্চহীন, এক ক্লান্ত পথিকের চেয়েও ভারাক্রান্ত। ওদের হুগলির ক্লান্ত মুখ স্রোতস্বিনী, কালজানির আকর্ষণে। তিস্তা মহানন্দার পেরিয়ে সুর খণ্ড তুষারের অপেক্ষায় বিদ্যমান। ওদের বিকল্প সকলে কেবল সংকল্প। ওরা হারিয়ে ফেলে রাস্তা। ওরা এদো গলিতে ঘর্মাক্ত দুপুরের সমান স্নিগ্ধ। ওরা শকটের ভিড়ে প্রকট ধ্বনিমুখর সন্ধ্যা দেখেছে লৌহ পথের পাশে। ওরা সূর্যাস্ত দেখেছে ভাগীরথীর কোলে পড়েছে ঢোলে। কোনো তাপ নেই, উত্তাপ নেই, সমুদ্রের ন্যায় স্থবির, মরুভূমির ন্যায় উর্বর, কুয়াশার ন্যায় স্বচ্ছ, শহরের ন্যায় কোলাহল মুক্ত। এক অপরূপ রূপকথার বাঁধন, পথে পথে বেঁধে রাখা সুর।